السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সবাই আমার সাথে পড়ুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وفي آية أخرى قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا. জোরে সোরে মহব্বতের সাথে ইয়াকিন আর বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে সবাই দুরূদ শরীফ তেলাওয়াত করি। উম্মতেরা যখন দুরূদ শরীফ তেলাওয়াত করে দুরুদের আওয়াজটা বেকার যায় না, খালি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে মোতায়েন করে রেখেছেন। তারা দুনিয়ার আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে বন্দরে সবসময় বিচরণ করেন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা যখন আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে বিচরণকারী ফেরেশতারা তা গ্রহণ করে সঙ্গে সঙ্গে আমি নবীর খেদমতে পৌঁছে দেই। আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। বিচরণকারী ফেরেশতারা যারা দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করেন, আল্লাহর রসুলের উপর যদি একজন সাধারণ উম্মত দুরূদ শরীফ তেলাওয়াত করে দুরুদের হাদিয়া সঙ্গে সঙ্গে
আল্লাহর হাবিবের খেদমতে পৌঁছে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আশিক শ্রেণীর উম্মত যারা আছেন, যাদের অন্তরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতে ভরপুর, আল্লাহর হাবিব বলেন আমার আশিক উম্মতেরা যখন দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই দুরুদের আওয়াজ আল্লাহর মনোনীত বিচরণকারী ফেরেশতারা এনে পৌঁছে দিতে হয় না। ইন্নী আসমাউ সালাত আহলে মাহাব্বতি, আমার আশিক উম্মতেরা যখন দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই দুরুদের আওয়াজ আমি নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করে সকানে সজ্ঞানে আমার উম্মতের দুরুদের আওয়াজ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই ইয়াকিন আর বিশ্বাস আছে তো, আমরা যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ আল্লাহর হাবিব শুনতে পারবেন, এই বিশ্বাস কি আমাদের আছে? আরো জোরে বলুন আছে? তাহলে আমরা একটু মহব্বতে জোরে সোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے۔ اللہم مولانا محمد وعلى آله امتوں میں بے نوا مجھ سا اور کوئی نہیں، شرمسارم اپنے دامن میں چھپا لینا مجھے۔ اللہم صلی علی مولانا محمد وعلی آلہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه۔ ঐতিহ্যবাহী গোয়ালা বাজারে জালালি আল কোরআন গবেষণা পরিষদ ওসমানীনগর বালাগঞ্জের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি, জালালি আল কোরআন গবেষণা পরিষদ ওসমানীনগরের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী চান্দাইরপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য সুদক্ষ সুবিজ্ঞ অধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সরওয়ারে জাহান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরহেজগার আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ এই সুযোগটুকুন করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে
আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আমরা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরবি এই মাস হচ্ছে শাবান মাস। এই মাসের নাম কি? শাবান মাস। সামনে যে মাস, এই মাসের নাম হচ্ছে পবিত্র রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ বলুন। পিছনে যে আমরা মাসটা রেখে এসেছি, সেই মাসের নাম ছিল রজব মাস। সামনে আসছে রমজান মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারক আসবে, এখনো আসে নাই। যখন রজব মাসের চাঁদ দেখতেন, তখন থেকে রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। রজব মাসের চাঁদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তখন একখানা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজবের বরকত আমাদেরকে দান করো, শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আমিন বলুন। 2 মাস আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। প্রথম প্রস্তুতি হচ্ছে দোয়া শুরু করতেন, আল্লাহ যেন এই রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক দান করেন, রজবের বরকত, শাবানের বরকত যেন আল্লাহ দান করেন। এজন্য কি করতেন? দোয়া করতেন। শাবান মাস যখন আসতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারককে সামনে রেখে প্রস্তুতির দ্বিতীয় পর্যায় শুরু করতেন। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলুন। বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। কারণ এই মাসটা হচ্ছে রমাদানুল মুবারকের প্রস্তুতির মাস। এখনো রমজান আসে নাই, আসবে। এই প্রস্তুতির মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শাবান মাস, এই মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? কারণ এত বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মাসেও রোজা রাখতে দেখেছি, রমজান শরীফের মাসেও রোজা রাখতে দেখেছি, কিন্তু রমজান শরীফের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না, যত বেশি রোজা শাবান মাসে রাখতেন। 2-1টা রোজা পরে প্রায় সারা মাসেই রোজা রেখে কাটাতেন। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সামনে যে মাস আসতেছে, সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। আয়েশা, এই রমাদানুল মুবারক এমন একটি মাস, যেই মাসে আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি একটা নফল কাজ করে, অন্য মাসে একটা ফরজ কাজের সওয়াব দেওয়া হয়। একটা নফল ইবাদত যদি কেউ করে রমজান মাসে, তাহলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজান মাসে নফল ইবাদত করলে সেই সওয়াব। এই রমজানুল মুবারকে কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি একটা ফরজ কাজ করেন, আল্লাহর হাবিব বলেন অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। প্রত্যেকটা বনি আদমের এক একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। বনি আদমে আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি একটা নেক আমল করেন, তাহলে একটা নেক আমলের বিনিময়ে সর্বনিম্ন সওয়াব হয় 10টা।
আর সর্বোচ্চ কয়টা? 700টা। قال الله تبارك وتعالى إلا الصوم, অন্য যত ইবাদত আছে সব ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। তবে রমজান শরীফের যে রোজা, এই রোজার সওয়াব ব্যতীত। তাহলে বোঝা গেল যে রমজান শরীফের যে রোজা, সেই রোজার মধ্যে এক্সট্রা কিছু অফার আছে। শুধু সওয়াব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে শেষ করবেন না, অতিরিক্ত কিছু অফার আল্লাহর পক্ষ থেকে আছে, ঠিক না বেঠিক? অন্যান্য যত ইবাদত আছে, যদি কেউ রমজান শরীফে একটা নেকি করে তাহলে অন্য মাসে 70টা নেকির সওয়াব দেওয়া হবে। রমজান শরীফে যদি 1 টাকা কেউ সদকা করে, অন্য মাসে 70 টাকা সদকা দেওয়ার সওয়াব হবে। কেউ যদি রমজান শরীফে একটা হরফ কোরআন শরীফের তেলাওয়াত করে, তাহলে অন্য মাসে 10টা দেওয়া হবে। আর রমজানুল মুবারকে 1 হরফ তেলাওয়াত করলে 700টা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 700টা কেমনে হলো? কারণ অন্যান্য যত নেকি আছে 70 গুণ বাড়বে, কিন্তু কোরআন শরীফের 1 হরফ তেলাওয়াত করলে 700 কেমনে হবে? কারণ কোরআন শরীফের 1 হরফ যদি কেউ তেলাওয়াত করে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, এর বিনিময়ে একটা সওয়াব, তবে এই একটা সওয়াব অন্য 10টা সওয়াবের সমান। তাহলে রমজান শরীফ সারা যদি কেউ একটা হরফ তিলাওয়াত করে 10টা সওয়াব হবে। আর রমজান শরীফের মাসে যদি তিলাওয়াত করে, তাহলে একটা নেকি কতটা নেকিতে পরিণত হবে? 70টা। এখন যদি 70টা নেকি, একটা নেকি যদি 70টা নেকিতে পরিণত হয়, তাহলে 1 হরফ তিলাওয়াত করলে অন্য মাসে 10টা নেকি যদি হয়, তাহলে রমজান শরীফের মাসে 10-এর সাথে যদি 70 গুণ দেওয়া হয়, তাহলে কত হবে? 700 হবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য রমাদানুল মুবারকে যদি কেউ কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করে, তাহলে অন্য মাসে তিলাওয়াত করলে 10 নেকি, আর রমাদানুল মুবারকে কোরআন শরীফের 1 হরফ তিলাওয়াত করলে 700 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি রমাদানুল মুবারকে কোরআন শরীফের 1 খতম তেলাওয়াত করেন, কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, তাহলে অন্য মাসে তিলাওয়াত করলে 10 খতমের সওয়াব, আর রমজান মাসে তিলাওয়াত করলে 700 খতমের সওয়াব। সুবহানাল্লাহ বলুন না। কত খতমের সওয়াব! এজন্য এই রমাদানুল মুবারক এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে রমজান মাস। এটা এমন একটি মাস যে মাসে রোজা রাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। হুদাল লিন-নাস, এটা এমন একটি কিতাব যেটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমাদানুল মুবারকে অবতীর্ণ হয়েছে বিদায় রমজান শরীফের মর্যাদা, দাম, সম্মান অন্যান্য সব মাসের চাইতে আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা বনি আদমের এক একটা নেক আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হবে। কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা সাওম, তবে রমজানের রোজা ব্যতীত। রমজানের রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ পাক শুধু সওয়াব দিবেন না, অতিরিক্ত কিছু বোনাস আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলুন না। ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা রোজা রাখে আমার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমরা রোজা রাখি কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। as-sawmu li wa ana ajzi bihi, বান্দা রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু কি আমরা রোজা আল্লাহর জন্য রাখি? অন্য ইবাদত কি আমরা আল্লাহর জন্য করি না? জোরে বলুন। আমরা নামাজ পড়ি কার জন্য?
আমরা যাকাত দিই কার জন্য? আমরা হজ করি কার জন্য? আমরা সবই তো আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহ তো কোনো ইবাদতে, নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু আল্লাহ তো আস-সালাতু লি কোথাও বলেন নাই, আল্লাহ তো আজ-যাকাতু লি কোথাও বলেন নাই, আল হাজ্জু লি আল্লাহ তো কোনো জায়গায় বলেন নাই। অথচ আমরা হজও করি আল্লাহর জন্য, যাকাতও দিই আল্লাহর জন্য, তারপরে আমরা নামাজও পড়ি কার জন্য? কিন্তু আস-সালাতু লি বলেন নাই, আজ-যাকাতু লি বলেন নাই, আল হাজ্জু লি বলেন নাই, শুধু বলেছেন আস-সাওমু লি। তাহলে ব্যাপারটা কিছু বুঝার আছে নাকি বলেন? এখানে কিছু প্রশ্ন আছে। আমরা সব ইবাদত করি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ আমার জন্য নামাজ পড়ে অন্যান্য ইবাদত উল্লেখ করে আল্লাহ কোথাও বলেন নাই, শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলেছেন আস-সাওমু লি। তার কারণ হলো আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে লৌকিকতা থাকাটা স্বাভাবিক। আমরা যে যাকাত দেই, যাকাতের মধ্যে লৌকিকতা থাকাটা স্বাভাবিক। আমরা যে হজ করি, হজের মধ্যে লৌকিকতা থাকাটা স্বাভাবিক। আমরা তো লৌকিকতা বুঝি, যেটা মানুষ দেখানোর জন্য ইবাদত করা হয়, মানুষ দেখাবার জন্য যে কাজ করা হয় সেটারে বলে লৌকিকতা। আমরা নামাজ পড়ি, সব মানুষ কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে? সব মুসল্লি কি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে? অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে ভোটারকে খুশি করার জন্য, কেউ নামাজ পড়ে উস্তাদকে খুশি করার জন্য, কেউ নামাজ পড়ে পিতামাতাকে খুশি করার জন্য, কেউ নামাজ পড়ে শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য, কেউ নামাজ পড়ে জুতা চুরি করার জন্য। ঠিক না ভাই? ঠিক। তাহলে সব নামাজি কি একরকম? কিছু নামাজি আছে মানুষদেরকে দেখাবার জন্য নামাজ পড়ে। যেমন ইলেকশনের সময় যখন আসে তখন দেখা যায় জানাজার নামাজেও মুসল্লির সংখ্যা বেড়ে যায়। কিছু মুসল্লি উঁচা উঁচা টুপি মাথার মধ্যে দিয়ে কাতারের সামনের সারিতে দাঁড়ায়। তো একজন আরেকজনকে পিছন থেকে বলে যে উনি কে, চেনা নাই জানা নাই। তার একজন বলে উনি তো হয়তো অষ্টগ্রামের অমুক। তাহলে মৃত্যুর সাথে তার সম্পর্ক কি? সম্পর্ক জানি না, তবে সম্ভবত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ক্যান্ডিডেট। তাহলে ইলেকশন যখন আসে, চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন বুথের আশায় জানাজান নামাজেও গিয়ে শরীক হন। ঠিক না ঠিক? আচ্ছা, ওই নামাজ যে উনি পড়লেন, ওই নামাজ কি উনি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়লেন না বুটাররে খুশি করার জন্য নামাজ পড়লেন? বুঠাররে খুশি করার জন্য নামাজ পড়েন। এজন্য সব মানুষ আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে না। এই নামাজের মধ্যে লৌকিকতা থাকা স্বাভাবিক। এজন্য আল্লাহ আস-সালাতু লি কোথাও বলেন নাই, নামাজ বান্দা আমার জন্য পড়ে এই কথা কোথাও বলেন নাই, আজ-যাকাতু লি আল্লাহ কোথাও বলেন নাই। কেন? কারণ যাকাতের মধ্যে লৌকিকতা থাকাটাও স্বাভাবিক। সামনে রমজান শরীফের মাস আসতেছে, দেখবেন ধনাঢ্য ব্যক্তিরা বিদেশ থেকে তার কেয়ারটেকার যারা আছে তাদেরকে কাছে বলে দে 1000 মানুষের একটা লিস্টি তৈরি করো, 1000 মানুষের তালিকা তৈরি করো, প্রতিজন মহিলার জন্য একটা শাড়ি নগদে 500 টাকা, প্রত্যেকটা পুরুষের জন্য একটা লুঙ্গি আর নগদে 500 টাকা। 1000 মানুষের তালিকা করা হলো। ডেট সময় নির্ধারণ করে দেওয়া হয়। আগত বিদেশি সময় মতো হেলিকপ্টার যুগে আসলেন বা বিমান যুগে চলে আসলেন। আইসা সকাল 10টার থেকে হাজার হাজার মানুষ যাকাতের লুঙ্গি আর শাড়ি নেওয়ার জন্য ভিড় করে। একজন মানুষ আরেকজন মানুষকে আগে নিবে, এজন্য তাড়াহুড়া করতে গিয়ে পায়ের পিষ্ট হয়ে অনেক যাকাত গ্রহীতা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা? আমাদের যদিও সিলেটে ঘটে নাই, কিন্তু উত্তরবঙ্গে গত বছরও 2 জন মানুষ যাকাতের টাকা গ্রহণ করতে গিয়ে মানুষের পদধূলিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ওই যে যাকাত বিতরণের যে সিস্টেম, যারা যাকাত বিতরণ করেন, এই বিতরণকারীর উদ্দেশ্য কি সহি? আল্লাহকে খুশি করা না মানুষদেরকে দেখানো? আরো জোরে বলুন, মানুষ দেখানো। তাহলে যাকাতের মধ্যেও লৌকিকতা আছে, নামাজের মধ্যেও লৌকিকতা আছে, হজের মধ্যেও লৌকিকতা থাকাটা স্বাভাবিক। এরকম অনেক লোক আছে, ধনী মানুষ, একই সাথে ক্লাস করলাম, সহপাঠী বন্ধু 30টা একসাথে চললাম, আমার সাথী বন্ধু যারা আছে, ক্লাসমেট যারা আছে, প্রত্যেককে মানুষ সাপ বলে ডাকে। কাউকে বলে দারোগা সাপ,
আরেক বন্ধুরে বলে ডাক্তার সাহেব, আরেকজনকে বলে কাজী সাহেব, আরেকজনকে বলে হাজি সাহেব, আরেকজনকে বলে উকিল সাহেব। এইরকম সাপ সাপ বলতে বলতে সব ক্লাসমেট সাপ হয়ে গেছে। আজ পর্যন্ত তো আমি সাপ হতে পারলাম না। তাহলে আমার তো টাকার অভাব নাই, আগামী বছর আমি হজে চলে যাই, অন্তত পক্ষে হজ থেকে এসে তো হাজি সাপ তো দেখতে পারবো। এইরকম হাজি সাপ আছেন না নাই? আছে। হজ করে চলে আসলেন, আসার পরে বাড়ির মধ্যে একটা সুন্দর করে গেট লাগালেন, গেটের উপরে রাখলেন হাজি বাড়ি। ঠিক না? ঠিক। গেটের উপরে রাখলেন হাজি বাড়ি। আচ্ছা, ওই যে হাজি বাড়ি যিনি লেখলেন হজ করে, এই হজটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, মানুষদেরকে দেখানোর জন্য। এজন্য হজের মধ্যে লৌকিকতা আছে, যাকাতের মধ্যে লৌকিকতা আছে, নামাজের মধ্যেও লৌকিকতা আছে, কিন্তু লৌকিকতা নাই একটা ইবাদতের মধ্যে, যেটার নাম হচ্ছে রোজা। কারণ মানুষকে খুশি করার জন্য মানুষ নামাজ পড়তে পারে, মানুষকে খুশি করার জন্য মানুষ যাকাতও দিতে পারে, মানুষকে খুশি করার জন্য মানুষ হজও করতে পারে, কিন্তু মানুষকে খুশি করার জন্য সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটা পাগলও না খাইয়া থাকবে না। এটা কোনো পাগলেও কাজ করবে না। কারণ সারা দিন খাবার অনেক সুযোগ আছে, সারা দিন খাবারের অনেক কি আছে, সুযোগ আছে। আর কোন রাস্তা যদি নাও থাকে, বাথরুমের ভিতরে টয়লেটের ভিতরে ঢুকেও সে তৃপ্তি সহকারে খেয়ে ঘর থেকে বের হতে পারে। পুকুরের মধ্যে পানিতে ডুব দিয়েও কয়েক গ্লাস পানি পান করে উঠতে পারে। কিন্তু বান্দা কেন খায় না? আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে বান্দা আমারে খুশি করার জন্য রোজা রাখে। কারে খুশি করার জন্য? আমাকে খুশি করার জন্য। সাওমুলি, বান্দা আমারে খুশি করার জন্য রোজা রাখে। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানির কর্মচারীরা অনশন করে, ধর্মঘট করে বেতন ভাতা বাড়ানোর জন্য। ঠিক না বেঠিক? এরকম দেশে হয় কি হয় না? তো অনশন ধর্মঘট যখন করা হয় একটা দাবিতে, তখন ম্যানেজার সাহেব যান, গিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, আপনাদের যে দাবি আছে সেই দাবিগুলা আমি বসের কাছে তুলে ধরব। বস অবশ্য সদয় আছেন, আপনাদের এই দাবিগুলা বিবেচনার সাথে দেখবেন। তখন কর্মচারী যারা আছে তারা বলে, আপনার কথা মানি না, বসকে আসতে বলেন। বস আসেন। তো বস যখন চলে আসেন, মালিক যখন চলে আসেন, মালিকের মুখের দুইটা কথা যখন শুনে, তখন শ্রমিকরা শান্ত হয়ে যায়, অনশন ভঙ্গ করে দেয়। বলে যে ম্যানেজারের কথায় সব কথা মানা যায় না। মালিক যখন চলে এসেছে, মালিক যেমন বড় তার গুর্দাটাও তেমন বড়। আর মালিক যখন বলছে আমাদেরকে কিছু দিবে, তখন মালিক ছোট করে দিবে না, আমাদেরকে বড় করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। এজন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা রোজা রাখি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার জন্য রোজা রাখে, ওয়া আনা উজ্জা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান তো দিবেন। তাহলে এই রমজানের প্রতিদানটা, রোজার প্রতিদানটা আল্লাহ আমাদেরকে কি দিবেন, তাও তো আমাদের জানার ব্যাপার আছে। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। প্রথমটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে, এই সময় একটা আনন্দ লাগে কি লাগে না? আরো জোরে বলুন। কেমন আনন্দ লাগে এটা ভাষায় বোঝানো যাবে না। আমরা অনেক ভালো ভালো উন্নত মানের খাবার খাই, আজকেও তো অনেকে ভালো খাবার খাইছি, ঠিক না? কিন্তু ইফতারের সময় যে খাবারটা, সেই খাবারের মধ্যে প্রত্যেকের চাহিদার একটা আইটেম থাকে, পাতলা খিচুড়ি। ঠিক না ঠিক? পাতলা একটা খিচুড়ি, সাথে একটা খাজুর,
তারপরে সানা, তারপরে পিয়াজু ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় অনুষ্ঠান যদি হয় তাহলে অনুষ্ঠানগুলোর মধ্যে 1-2 আইটেম থাকে না, সেখানে কুরমা থাকে, ফুলাব থাকে, ফিরনি থাকে, দই থাকে, তারপরে শরবত, বিভিন্ন আইটেমের শরবত থাকে, ঠান্ডা পানীয় থাকে, বিশাল বড় টেবিল ভর্তি ইফতার। ইফতারকে সামনে নিয়ে যখন রোজাদাররা বসে, আমার কথাটাই আমি বলি, তখন মনের মধ্যে যেমন খাই খাই ভাবটা থাকে, ঠিক না বেঠিক? কি ভাব থাকে? যে খাই খাই। আর আমার মনে হয় যেন এই টেবিলের মধ্যে যা আছে এই খাবারে আমার তৃপ্তি লাভ করতে পারবো না, এগুলা দিয়ে আমার কিছুই হবে না, আরেক প্লেটের দরকার। এজন্য অনেক আগে আমার এই অভ্যাস ছিল যে 1 প্লেট যখন মানে ইফতার বিতরণকারী দিত, তখন মনে হতো 1 প্লেটে হবে না, তখন যে সার্ভিস করতেছে তাদেরকে বলতাম যে মানুষের সাইজও কি বুঝো না, আরেক প্লেট দিয়ে যাও। অর্থাৎ ইফতারের সময় খাবারের যে চাহিদা, সেই চাহিদাটা স্বাভাবিক না, একটা আলাদা চাহিদা থাকে। ইফতারটা যখন গ্রহণ করা হয়, আমরা প্রথমে ইফতারটা করি কি দিয়া? খাজুর দিয়া। খাজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নত। যদি খাজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে। তা খাজুরটা খেয়ে যখন 1 গ্লাস পানি পান করা হয়, তো জানি না কার মধ্যে কেমন মানে এই আনন্দ লাগে। 1 গ্লাস পানি যখন পান করা হয়, আমার কাছে যেন মনে হয় এই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, এটা যেমন হাউজে কাউসারের পানি খাচ্ছি। সুবহানাল্লাহ বলুন না। কারণ অনেক পানি আমরা পান করি, কিন্তু ইফতারের সময়ের পানির যে স্বাদ, এই পানির স্বাদ জীবনে কখনো পাওয়া যায় না। ইফতারের মধ্যে যে স্বাদ আছে, যে আনন্দ পাওয়া যায়, পাতলা খিচুড়ির মধ্যে 2 চামচ খিচুড়ির মধ্যে যে স্বাদ, আপনি যদি বাফেটো খাবারও যদি 63 আইটেমের খান, এই স্বাদটা ইফতারের স্বাদের মধ্যে যে স্বাদ আছে, এই স্বাদটা সেই খাবারের মধ্যে পাওয়া যাবে। এই আনন্দটা শুধুমাত্র রোজাদারের জন্য। শুধুমাত্র কার জন্য? রোজাদারের জন্য। এই রোজাদার ছাড়া এই আনন্দের কথাটা কেউ বুঝবে না। যারা রোজা রাখলো না, ছাগলে ঘাস খাওয়া আর গরু ফাতা খাওয়া, গরুর ঘাস খাওয়া আর ছাগলের ফাতা খাওয়ার মধ্যে যেমন স্বাদ নাই, একজন বেরোজাদারের যখন ইফতারি গ্রহণ করে তখন তার মুখের মধ্যেও সেই স্বাদ পাওয়া যায় না। তাহলে একটা আনন্দ হচ্ছে কোন সময়? ইফতারের সময়। সুবহানাল্লাহ বলুন। এই আনন্দটা হচ্ছে ইফতারের সময়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, যখন রোজাদার ইফতারকে সামনে নিয়ে বসে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর আনন্দ হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 10 থেকে কত গুণ পর্যন্ত সওয়াব দিবেন? কথা বলেছেন 700 গুণ পর্যন্ত। কিন্তু এই রমজান শরীফের রোজার সওয়াব শুধু 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে আল্লাহ ক্লান্ত হবেন না, শেষ এখানে করবেন না। আল্লাহ পাক বিশেষ একটা অফারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যারা রোজা রাখবে, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অফারের ব্যবস্থা করে রেখেছি। যারা আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ অবশ্যই কাল হাসরের ময়দানে তাদেরকে সাক্ষাৎ দান করব। তাহলে আল্লাহ যদি নিজে বান্দাকে সাক্ষাৎ দিয়ে দেন, আচ্ছা বলুন তো, যারা নামাজ পড়বে তাদেরকে কি আল্লাহ সাক্ষাৎ দিবেন? এই ওয়াদা কি করেছেন? না। যারা হজ করবে আল্লাহ সাক্ষাৎ দিবেন, এই ওয়াদা করেন নাই। যারা যাকাত দিবে আল্লাহ সাক্ষাৎ দিবেন, এই কথা বলেন নাই। শুধুমাত্র একটা ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। এই রোজাদার যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, আল্লাহ নিজে বলতেছেন, আমি আমার বান্দা বান্দিকে অবশ্যই সাক্ষাৎ দিব। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাক্ষাৎ দিয়ে দেন, তাহলে কি বান্দার কোনো সমস্যা হবে? আরো জোরে বলুন। তাহলে রোজাদারের জন্য 2টা অফার।
দুইটা আনন্দ, একটা আনন্দ ইফতারের সময়, আর একটা আনন্দ আল্লাহ সাক্ষাতের সময়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সাক্ষাৎ দানের জন্য ধন্য করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলুন আমিন। এজন্য রমজান শরীফের যে রোজা, এই রোজার সাথে অন্য কোনো ইবাদতের তুলনা নাই। মুহতারাম হাজিরিন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস আসলে এত বেশি রোজা রাখেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সামনে রমজান শরীফের মাস, একটা নেকি করলে 70টা নেকি। একটা রমজানের রোজা যদি রাখা হয়, তার প্রতিদান তো আল্লাহ সওয়াব দিবেন, সাথে সাথে আল্লাহর সাক্ষাতেরও ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান শরীফের একটা রোজা সামান্যতম ত্রুটির কারণে, আমি রাসূলের যেন নষ্ট না হয়, সামান্যতম ত্রুটির কারণে রমজানুল মুবারকের একটা রোজা যাতে নষ্ট না হয়, এজন্য আমি রাসূল রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের রোজা রাখার প্র্যাকটিস করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে রোজা রাখেন রাসূল কি জন্য? প্র্যাকটিসের জন্য। কারণ আমরা তো 11 মাস খাওয়া দাওয়ার মাধ্যমেই চলি। হঠাৎ করে যখন রমজান মাস আসে, হঠাৎ করে প্রথম রোজাটা হঠাৎ করে আয়, তো হঠাৎ করে যখন আসে, অনেক রোজাদার আছেন সেহরি খাওয়ার পরে ঘুমায় যান। তো ঘুম থেকে উঠে পুরানো অভ্যাস মতো অনেকে টেবিলের মধ্যে পানির গ্লাস থাকে, অনেকে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করেন। আবার অনেক ভদ্রলোক আছেন, ঘুম থেকে উঠে কুলি করার আগে, মুখ ধোয়ার আগে নাসিরউদ্দিন একটা টান দেন। আছে না নাই? একটা নাসিরউদ্দিন ধরায়। তো একটা বিড়ির বানো পাশে আছে, তারপরে কি আছে? দেশলয় কাছে আছে। ঘুম থেকে উঠছে, উঠার পরে একটা নাসিরউদ্দিন ধরাইছে, অর্ধেকটা খেয়ে ফেলছে। পাশের রুম থেকে বিবি সাহেবানি গন্ধে, যখন নাকের মধ্যে গন্ধ গেছে, দৌড়াই আসছে যে কি গোটটা ধোয়ায় অন্ধকার হয়ে গেছে, তুমি কি বিড়ি খাচ্ছ? তুমি যে রোজা জানো না? তখন স্বামী বলতেছে, আমি তো আসলে ভুলে গেছি। আসলে কি ইচ্ছা করে খাইছে না ভুলে? আরো জোরে বলুন, ভুলে। তখন ভুলে যখন খাইছে, তখন স্ত্রীকে কি বলবে যে ভুলে যখন খেয়ে ফেলছি, তাহলে আর নাস্তা দিয়ে দাও, আমি পেট পরে কিছু খেয়ে ফেলি? আচ্ছা, আগে বলুন তো, যে এইরকম অ্যাক্সিডেন্ট রোজাদারের মাঝে মধ্যে হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আপনাদের বোধহয় হয় না, হয় নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই। অনেকের কিন্তু হয়। আমারও কিন্তু একবার হয়েছে, আমারও একবার হয়েছে। তা বাংলাদেশে নয়, মক্কা শরীফে নফল রোজা রেখেছি, নিয়ত করেছি বৃহস্পতিবার বা সোমবার ছিল, তো নিয়ত করেছি মাতাফে গিয়ে জোহরের নামাজ আদায় করব। প্রচন্ড গরম ছিল, তো অনেক লোকের ভিড় ধাক্কাইয়া, তো মাতাফে ঢুকার আগেই চতুর্দিকে জমজমের পানি ট্যাঙ্কির মধ্যে, ড্রামের মধ্যে ভর্তি আছে। তো গিয়েই দেখি পিপাসার্থ হাজি সাহেবরা পানি পান করতেছে। তো আমিও তো পিপাসার্থ, ভুলে গেছি। আমিও দাঁড়াইয়া এক গ্লাস না, একসাথে 3 গ্লাস পানি খাইছি। 3 গ্লাস পানি পান করার পরে হঠাৎ মনে পড়ছে আমি তো রোজা। তখন কি আমি দুপুরবেলা পেট পরে খাইব? তাহলে এই রোজাটা কি হবে? মশলা জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, মশলা জানার প্রয়োজন আছে না নাই? এজন্য আসিতেছে রমজান। এই রমজানের প্রস্তুতির জন্য আমাদের প্রত্যেককে খুঁটিনাটি যেগুলা মশলা, কি কাজ করলে রোজা নষ্ট হয়, কি কাজ করলে রোজা কাজা আদায় করতে হয়, কি কাজ করলে কাফারা আদায় করতে হয়, এই মশলাগুলা প্রত্যেক মুসলমানের জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? গত রমজানুল মুবারকে আমার এক ছাত্রের বন্ধু দুবাই থেকে ফোন করেছে। তাদের দ্বিতীয় রোজা, আমাদের প্রথম রোজা। তো সকালবেলা আমাকে ফোন দিয়েছে, আমাদের হয়তো 11-12টা বাজছে। তাই আমি বললাম, কি জন্য ফোন দিলা? বলে, হুজুর একটা মাসলার জন্য ফোন দিছি। কি মাসলা? কই যে আমাদের তো রোজা, তো আমি তো আসলে সকালবেলা কাজে যাই,
তো সেহরির টাইমে উঠে যদি সেহরি খাইয়ে আবার ঘুমাই তাহলে ঠিক মতো কাজ করতে পারবো না। এজন্য তারাবির নামাজ আদায় করে কিছু খাবার গ্রহণ করে নিয়ত করেছি যে সকালবেলা উঠে কাজে চলে যাব। সেহরির টাইমে উঠতে পারি নাই, আর সকালবেলা কাজে 8টার সময় যোগদান করতে হয়। তো আমার প্রতিদিনের অভ্যাস, আমি একটা সিদ্ধ ডিম আর 1 কাপ কফি পান করে আমি যাই। প্রতিদিনের অভ্যাস, ব্যাচেলার তো আর কেউ ঘরের মধ্যে নাই। আমি ঘুম থেকে উঠে একটা ডিম সিদ্ধ দিয়ে আমি অর্ধেকটা যখন খেয়ে ফেলছি তখন মনে পড়ছে যে আমি তো আজকে রোজা। তো আমি বললাম, অর্ধেকটা খেয়েছো আর অর্ধেকটা কোথায়? যে আমার হাতের মধ্যে আছে। ফোন দিছি যে এখন কি করব। তা আমি বললাম যে অর্ধেকটা আছে, ওই অর্ধেকটা ডাস্টবিনে ফেলে দাও, আর কোনো খাবার গ্রহণ করবে, যেগুলা ভিতরে গেছে সেইগুলা ভিতরে থাকতেই দাও, কোনো সমস্যা নাই। এটা তো ইচ্ছে করা হয় নাই, ভুলবশত। ভুলটা করাইছেন কে? আল্লাহ। ভুলের জন্য কোনো মাসলা নাই। এই ভুল যখন হয়ে গেছে, যখন স্মরণ হয়ে গেছে, অবশিষ্ট খাবারটা তুমি ডাস্টবিনে ফেলে দাও। আর রোজাদারের মতো সারা দিন তুমি রোজা রাখো। এরকম যদি কারো ভুল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, সামনে রমজান শরীফ মাস আসতেছে, অনেকে অজু করে 1 কুল্লি পানি মুখের মধ্যে নিয়ে কলিমা শাহাদাত বাক্য উচ্চারণ করেন, ঠিক না বেঠিক? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে শাহাদাত বাক্য পাঠ করে 1 কুল্লি পানি গিলে ফেলেন, ঠিক না বেঠিক? এরকম অনেক অভ্যাস আছে। এই শাহাদাত বাক্যে আমল করার মধ্যে, এই পাঠ করার মধ্যে অনেক সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওযুর পরে শাহাদা বাক্য পাঠ করবে তাদের জন্য বেহেশতের 8টা দরজা খোলা থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে ঢুকতে পারবে। তো অনেকে জোহরের নামাজে গেছেন, ওযু করেছেন, ওযু করে 1 কুল্লি পানি নিছেন, শাহাদা কালিমা শাহাদাত উচ্চারণ করে বাক্য পাঠ করে ওই পানিটা গিলে ফেলছেন। এটা কি ইচ্ছা করে না ভুলবশত? ভুলবশত যদি হয় তাহলে মাসলাটা কি? মাসলা হলো, যখন ভুলে যা হবার হয়ে গেছে, ইচ্ছা করে আর কোনো কিছু করবেন না। সারা দিন রোজা থাকবেন, ইফতারের সময় রোজাদারের সাথে ইফতারও করবেন। সুবহানাল্লাহ বলুন। এই রোজার হালটা কি হবে? অবস্থাটা কি? অবস্থাটা হলো, এই রোজার সওয়াবটা জমিন আর আসমানের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। পরের দিন তো রোজা খাজা আদায় করার সুযোগ নাই, কারণ প্রথম রোজার দিন যদি অ্যাক্সিডেন্ট হয়, পরের দিনও ফরজ রোজা। এই ফরজ রোজা থাকা অবস্থায় তো কাজা আদায় করা যাবে না। মাসলা হলো, রমজান শরীফ যখন শেষ হয়ে যাবে তখন সুবিধা মতো একটা দিন, যেদিন আপনার সুযোগ আছে, যেদিন সুবিধা আছে, ওই যে একটা রোজা ভুলবশত নষ্ট হয়েছে, ওই একটা রোজার আর একটা কাজা রোজা আদায় করবেন। কয়টা রোজা? একটা রোজা নষ্ট হয়েছে, কয়টা রোজা রাখবেন? একটা রোজা। ওই একটা রোজা যখন কাজা আদায় করবেন, তখন সঙ্গে সঙ্গে রমজানের একটা রোজা নষ্ট হয়েছিল ওই রোজার সওয়াব আর কাজা রোজার, 2টা রোজার সওয়াব একই সাথে ফেরেশতার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই রোজার কাজা আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত রমজানের নষ্ট হওয়া রোজার সওয়াবটা ঝুলন্ত অবস্থায় থাকবে। কথাটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখন যদি দুপুর বেলা কেউ 1 গ্লাস পানি পান করার পরে যদি নামাজ আদায় করে বিবিকে গিয়ে বলে, বিবি রোজাটা নষ্ট হয়ে গেছে, তাহলে আর উপাস কেন থাকবো? দাও লাঞ্চের ব্যবস্থাটাও একটু খেয়ে ফেলি। যদি তখন পেট পরে কেউ খায়, তখন এই খাবারটা ইচ্ছা করে খাইলো না অনিচ্ছাকৃত খাইলো? আরো জোরে বলুন। ইচ্ছাকৃতভাবে খাইলো। ইচ্ছাকৃতভাবে যদি কেউ খায় তাহলে একটা রোজা রাখলে হবে? জোরে বলুন। একটা রোজা রাখলে হবে? প্রথমে অনিচ্ছাকৃত খাইছিল, অনিচ্ছাকৃত যে রোজাটা নষ্ট হয়েছে এই রোজার বদলে একটা রোজা কাজা আদায় করবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ খায় তাহলে একটা রোজার দ্বারা সম্ভব না। তাহলে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়েছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তোমার কি হয়েছে?
সাহাবী বলেন ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীর কাছে চলে গিয়েছি। রোজা থাকা অবস্থায় দিনের বেলা, রাতের বেলা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। লম্বা ঘটনা, এদিকে যাব না। দিনের বেলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর কাছে চলে গিয়েছিলাম। কেউ যদি দিনের বেলা স্ত্রীর কাছে চলে যায় তাহলে রোজা থাকে না যায়? আরো জোরে বলুন। অনেক ছোট বাইরে এখানের মধ্যে আছে, উঁচু নিচু জায়গা আছে, সবগুলা খুলে বলা যাবে না। স্ত্রীর কাছে যদি দিনের বেলা কেউ যায় তাহলে রোজা থাকে না যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তোমার তো সর্বনাশ হয়ে গেছে, তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার সমাধানটা কি? এই অপরাধের শাস্তিটা কি? ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব তিনটা অপশন দিলেন। কয়টা অপশন? তিনটা অপশন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, সাহাবী তোমার ঘরের মধ্যে কি কোনো চাকর আছে, কোনো দাস কি আছে? তুমি একটা রোজা নষ্ট করেছো, এই একটা রোজার কাফারা হলো তোমার অধীনস্থ গোলামকে তুমি আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলুন। একটা রোজার কাফারা কি? গোলাম আজাদ করা। গোলাম আজাদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আনলেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন তখনকার যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগটা কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ মানুষকে মানুষ মনে করতো না। ধনী যারা আছে গরিবদেরকে তারা মানুষই মনে করতো না। ধনীরা গরিবদেরকে খরিদ করে তার অধীনস্থ গোলাম বানায় রাখত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করে দেখেন যে মানুষ তো মানুষের গোলাম হয়ে আছে, এই মানুষগুলো তো মানুষের গোলাম হওয়ার কথা না। মানুষ হবে কার গোলাম? আরো জোরে বলুন, মানুষ হবে কার গোলাম? তাহলে এই দুনিয়ার ধনীরা মানুষদেরকে যে গোলাম বানায় রাখছে এটা তো ভালো কাজ করে নাই। এই মানুষগুলা হবে একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। এই মানুষদেরকে মানুষের গোলামের জিনজির থেকে উদ্ধার করতে হবে। এজন্য মানুষ মানুষের গোলাম থাকবে না, দাসপ্রথা উচ্ছেদ করার সর্বপ্রথম চিন্তাধারা করেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসপ্রথা উচ্ছেদ করেছেন, ইবাদতের মধ্যে রাসূল শামিল করে দিয়েছেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, কি করব? রাসূল বলেন, তোমার অধীনস্থ যদি কোনো দাস থাকে, গোলাম থাকে, তাহলে ওই গোলামটারে তুমি আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলুন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আমি তো দিনে আনি দিনে খাই, আমার দাস কেমনে হবে? আমার কোনো দাস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল তাস্তাতিয়া আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে তোমার যখন দাস নাই তাহলে এক কাজ করো, একাধারে তুমি 60টা রোজা রাখো। সুবহানাল্লাহ বলুন। রোজা নষ্ট হয়েছে কয়টা? আরো জোরে বলুন, কয়টা? একটা রোজা নষ্ট হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজা তোমার নষ্ট হয়েছে, একটা রাখলে আর হবে না, তুমি একাধারে 60টা রোজা রাখো। একাধারে তার মানে হচ্ছে আপনি এক থেকে শুরু করেছেন, 59টা রোজা রাখছেন, 60 নম্বর রোজা কোনো কারণবশত রাখতে পারেন নাই, আপনার কি 60টা পূর্ণ হয়েছে? নিয়ম হলো 59 পর্যন্ত গেছেন, আপনার কিন্তু 60 পূর্ণ হয় নাই, আবার এক থেকে শুরু করে 60 পূর্ণ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে একাধারে 60টা রোজা রাখা সবার পক্ষে কি সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমনিতেই দুর্বল, 30টা রোজা রাখতে গিয়ে আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, 30টা রোজা রাখতে পারি নাই, বেকায়দার মধ্যে পড়ে গেছি, 60টা কেমনে রাখবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর অপশন। প্রথম অপশন, তোমার অধীনস্থ গোলামকে তুমি কি করে দাও? আজাদ করে দাও। হুজুর গোলাম নাই, তাহলে তুমি 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ 60টা রোজা রাখার মতন শারীরিক শক্তিও আমার নাই।
তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াও। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এই দাসপ্রথা তো বর্তমান বিশ্বের মধ্যে নাই, এটা মানসুখ হয়ে গেছে, কিন্তু 2টা অপশন আছে। প্রথম হচ্ছে একাধারে 60টা রোজা, আর 2 নম্বর হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো। এই 2টা ইবাদত, 2টা আমল কি সবার পক্ষে সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব? যদি শারীরিক সুস্থতা থাকা অবস্থায় 60 জন মিসকিনকে যদি কেউ পেট ভরে খাওয়ান, শারীরিক সুস্থ যদি থাকেন, তাহলে পেট ভরে 60 জন মিসকিনকে খাওয়ালেও তার রোজার হক আদায় হবে না। অন্যান্য ইবাদতের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কিন্তু ডিটেইলস আল্লাহ ব্যাখ্যা সহকারে, ইবাদতের ব্যাখ্যা সহকারে নির্দেশ প্রদান করেন নাই। নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, ইকামাস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, কিভাবে কোন তাসবিহটা রুকুর মধ্যে পড়ব, কোন তাসবিহটা আমরা সেজদার মধ্যে পড়ব, ফজরের নামাজ কোন সময় পড়ব, জোহরের নামাজ কোন সময় পড়ব, আসরের নামাজ কোন সময় পড়ব, এশার নামাজ কোন সময় পড়ব, ডিটেইলস সহকারে কোরআন শরীফের মধ্যে কি ব্যাখ্যা আছে? জোরে বলুন। কোনো ব্যাখ্যা নাই, শুধুমাত্র বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতুস যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু যাকাতের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দেন নাই। কত টাকা হলে কত টাকা যাকাত দিতে হবে, কত মন দান হলে কত মন দান দিতে হবে, ঠিক না ঠিক? কয় তোলা সোনা হলে কত টাকা যাকাত হবে, কত বড়ি রূপা হলে কত টাকা যাকাত হবে, এর কোনো ব্যাখ্যা কোরআন শরীফের কোথাও নাই। হজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, যাদের এই সামর্থ্য আছে প্রয়োজনীয় কাজ কাম সবকিছু সারার পরে আমার বাড়ি আসা যাওয়ার মতন যার কাছে এই সামর্থ্য আছে, তার উপর দাবি হলো তারা যেন আমার খানায়ে কাবা এসে হজ আদায় করে। এই হজের কথা বলেছেন, কিন্তু হজের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দেন নাই। হজে গিয়ে কি শুধুমাত্র আমরা মক্কা মদিনা দেখে আসি, না কিছু কাজ করি? আমরা কাজ করি কি? মিনায় আমরা অবস্থান করি, আরাফাতে আমরা 9 তারিখে অবস্থান করি, মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করি, জামারাতের মধ্যে আমরা কঙ্কর নিক্ষেপ করি, তারপরে আমরা খানায়ে কাবা তওয়াফ করি, আমরা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করি, জমজমের পানি পান করি। এই যে আনুষ্ঠানিকতা, এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ কোরআন শরীফের কোনো জায়গার মধ্যে দেওয়া হয় নাই। শুধু বলা হয়েছে হজ করো, শুধু বলা হয়েছে কি? হজ করো। শুধু বলা হয়েছে যাকাত দাও, শুধু বলা হয়েছে তোমরা নামাজ আদায় করো। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা যেভাবে নামাজ পড়ি, এই নামাজটা আমরা পাইলাম কিভাবে? আমরা যেভাবে যাকাত দিই, এই যাকাতের হিসাবটা আমরা পাইলাম কিভাবে? আমরা যেভাবে হজ করি, এই হজের সিস্টেমটা আমরা শিখলাম কিভাবে? এই হজের সিস্টেম, নামাজের সিস্টেম, যাকাতের পরিমাণ ব্যাখ্যা সহকারে বর্ণনা করেছেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। এজন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা যারা আছেন, প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মুহূর্ত ইবাদত, যদি তা আল্লাহর নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুযায়ী হয়। সুবহানাল্লাহ বলুন। এবাদত শুধু কি আল্লাহর হুকুম মানার নাম এবাদত, না রসুলের আদর্শ মানার নামও? আদর্শ মানার নাম। শুধুমাত্র আল্লাহর হুকুম মানলে পরিপূর্ণ এবাদত হয় না, রসুলের আদর্শ যতক্ষণ মানা না হইবে। মুহতারাম হাজিরিন, অন্যান্য এবাদতের ডিটেইলস ব্যাখ্যা সহকারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি এবাদত, যেটার নাম হচ্ছে রোজা। এই রোজার ব্যাপারে আল্লাহ ডিটেইলস ব্যাখ্যা সহকারে পুরা একটা রুকু আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুরু হয়েছে, এখানেই শেষ নয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষের জন্য কোনো কিছুকে কঠোর করে দেই নাই, আমি বান্দাদের জন্য সবকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমি বান্দাকে রোজা রাখার নির্দেশ দিয়েছি। বান্দা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করবে? বান্দা যখন সফরের মধ্যে বের হবে তখন কি হবে? তার ফিদিয়াটা কিভাবে দিবে, কাফারাটা কিভাবে আদায় করবে, সারা ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য ইবাদতের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে নাই, একমাত্র রোজার ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? তাহলে অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রোজাটা রাখলে পরে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এজন্য আমরা রোজা কেন রাখবো? রোজা রাখবো এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নির্দেশ দেওয়ার আগে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই কথা যদি বলা হয় হঠাৎ করে, রোজা কিভাবে আমরা রাখি? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের পানাহার জৈবিক চাহিদার থেকে হেফাজত থাকার নাম, মুক্ত থাকার নাম কি? রোজা। হঠাৎ করে যদি এই নির্দেশ আসে, বাঙালি জাতি প্রশ্ন করে উঠতে পারে আমরা কেন না খাইয়া থাকবো? এজন্য কেন না খাইয়া থাকবে আল্লাহ তার জবাবও দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধুমাত্র তোমার উপর আমি রোজাকে ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ যারা আছে প্রত্যেকের উপর আমি আল্লাহ রোজা রাখা ফরজ করে দিয়েছিলাম। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার পেরেশানিটা বেড়ে যায়, কিন্তু তার আত্মীয় স্বজন আরেকজনের যদি অসুস্থতার খবর পায় তাহলে মনের মধ্যে কিছু শান্তি পায়, যে শুধু রোগটা আমার জন্য আসে নাই, আমার আত্মীয় আরেকজনের জন্য রোগ আসছে। ঠিক না বেশি? কারো ঘর থেকে যদি কোনো কিছু চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তখন প্রথমে মনটা কি থাকে? অস্থির থাকে। আমার কথাই আমি বলি, একবার আমার ঘর থেকে মোটরসাইকেল চুরি হয়ে গেল, পেরেশান। পরের দিন আমি এদিক সেদিক ফোন লাগালাম, তো আমার মুহিবুর রহমান, হাফিজ মুহিবুর রহমান জিডিএনটি করার জন্য জগন্নাথপুর থানায় ফোন দিলাম যে আপনি একটা জিডিএনটি আমার পক্ষ থেকে করান। উনি বললেন আপনার সাইকেল হারাইছে, আমারও তো সাইকেল এক সপ্তাহ আগে হারাইছে। তখন মনের মধ্যে একটা শান্তি যে শুধু আমারটা হারাই নাই, তারটাও হারাইছে। আরেকজনকে প্রশ্ন করলাম, আমি ফোন করলাম, উনিও বললেন তারটাও 15 দিন আগে হারাইছে। আরো একটু শান্তি বললাম, শেষ পর্যন্ত জিডি করাও বন্ধ করে দিলাম, যে জিডি টিডি করে আর কোনো লাভ নাই, কারণ মনের শান্তি যেটা এটা পেয়ে গেছি। শুধু আমারটা হারাই নাই, অন্যেরটাও কি হয়েছে? হারাইছে। তাহলে অন্যের যদি নিজের কষ্টের সাথে অন্যের কষ্টের খবর যদি পাওয়া যায় তাহলে মনের মধ্যে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন, সাথে সাথে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি কেন রোজা রাখবে জানো, তোমার পূর্বপুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে। তাহলে আমরার মনের মধ্যে একটু শান্তি আসছে কি আসে নাই? আরো জোরে বলুন। এই রোজাটা কেন রাখবো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাকে পরেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এই রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলুন। কি হওয়ার জন্য? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, মুত্তাকি হতে চাই কি চাই না? এই মুত্তাকিটা আমরা তখনই হব রোজা কারা রাখে? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে তারাই রোজা রাখে। আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা ছাড়া কোনো মানুষ রোজা রাখতে পারে না। আর আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা যার অন্তরের মধ্যে চলে আসে সেই মানুষটাই মুত্তাকি হয়ে যায়। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, নামটা স্মরণ আসছে না, প্রশ্ন করলেন যে বলুন তো দেখি মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? তখন সাহাবী বললেন যে মুত্তাকি হচ্ছে ওই রাস্তাটার নাম যেই রাস্তাটা হচ্ছে সরু রাস্তা, নেরু রোড,
একেবারে ছোট্ট একটা রাস্তা, চতুর্দিকে কাটা জড়ানো। মুহতারাম হাজিরিন, আমরা রোজা রাখবো কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, বলেন তো মুত্তাকি কাকে বলে? তিনি বললেন, মনে করেন একটা ছোট্ট একটা রাস্তা, ন্যারো রোড, একেবারে আঁটো-সাঁটো একটা রাস্তা, বুঝেন তো, দুই দিকে কাঁটাযুক্ত রাস্তা। ওই যে পথটা অতিক্রম করা, এই পথটা অতিক্রম, ওই রাস্তাটাই হচ্ছে মুত্তাকির রাস্তা। সুবহানাল্লাহ বলুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তাটারে অতিক্রম করা এমন ভাবে যে এই কাটা দুই দিকে কি কাটা, রাস্তাটা একেবারে ছোট্ট রাস্তা, এই রাস্তা এমন ভাবে অতিক্রম করা যে আমার শরীরও বাঁচবে আর আমি নিরাপদে রাস্তাটা অতিক্রম করব। ওই যে শরীরটারে বাঁচানো, কাপড়টারে বাঁচানো এবং নিরাপদে রাস্তাটারে অতিক্রম করাটাই হচ্ছে মুত্তাকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে অশ্লীলতায় ভরপুর, বেহায়াপনায় ভরপুর, যেদিকে বের হওয়া যায় চতুর্দিকে শুধু গুনার কাজে ভরপুর, ঠিক না বেঠিক? এই অসামাজিক কার্যকলাপ, অনিসলামিক কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে এমনভাবে চলা যাতে আমার ইমানও রক্ষা হয় এবং আমলও হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এই যে বাইং মাছ খাইতো, মাছ চিনেন তো বাইং মাছ? আচ্ছা, বাইং মাছটা থাকে কোন জায়গায়? হ্যাঁ, পানির মাঝে না কাদার মাঝে? কাদার মাঝে, এই তো ভালো জানেন। বাইং মাছটা থাকে কিন্তু কাদায়। কিন্তু বাইং মাছ যখন কাদার থেকে উঠে তখন তার শরীরে কি কাদা থাকে? একেবারে কাদা থাকে না। মুত্তাকি হচ্ছে তারা, বাইং মাছ আমরা খাই কিন্তু বাইং মাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই যারা বাইং মাছ থেকে শিক্ষা নিতে পারেন তারাই মুত্তাকি হয়ে যাবেন। বাইং থাকে কাদার মধ্যে কিন্তু বের হয়ে আসে, তার শরীরের মধ্যে কাদা থাকে না। এই অশ্লীল সমাজের মধ্যে অশ্লীলতার ফাঁক দিয়ে এমন ভাবে চলা যে অশ্লীলতা আমাকে আঘাত করবে না, আমি ঈমান নিয়ে আমলের সাথে আমি উদ্ধার হয়ে যাব, এর নামই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রমাদানুল মুবারক, রমাদানুল মুবারকের হক আদায় করে চলার তৌফিক দান করে দেখ, সবাই বলি আমিন। এই রমজান শরীফ, ইজা দাখালা রমজান, রমজান শরীফ যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। ওয়া আবওয়াবু গুল্লিকাত আবওয়াবু জাহিম বা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে রাখেন। এই রমজান শরীফের মাস হচ্ছে মুত্তাকিদের জন্য একটা উর্বর মাস। এই মাসে যত আমল করবেন 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই রমজান শরীফের মাস যাতে আমরা হক আদায় করে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে দেন। এই রমজান শরীফের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটা হচ্ছে কোরআন শরীফ নাজিলের মাস। এজন্য এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন শরীফের খেদমত করব, কোরআন শরীফের তেলাওয়াত করব। এক খতম কোরআন শরীফ যদি আমরা তেলাওয়াত করি 700 খতম তেলাওয়াতের সওয়াব পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অঞ্চলের মধ্যে দারুল কিরাত আছে আপনারা দারুল কিরাতের খেদমত করবেন। এজন্য আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের খেদমতের জন্য সহিশুদ্ধভাবে তিলাওয়াতের প্রশিক্ষণের জন্য রমাদানুল মুবারককে পছন্দ করেছেন। কারণ এই রমজান মাসে যদি 1 হরফ তিলাওয়াত করা হয় 700 নেকি দেওয়া হবে। যারা এই খেদমতের মধ্যে শরীক হবেন তারাও সওয়াব পাবেন। যারা সহযোগিতা করবেন, যারা মুআল্লিমিন হবেন, মুতাআল্লিমিন হবেন, মুহিব্বিন হবেন, আল্লাহ পাক তাদের প্রত্যেককে উত্তম জাযা দান করবেন। আল্লাহ পাক আমাদের রমজানের হক আদায় করে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।